এক গাবি। হ্যাঁ 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 চল দাও তাহলে দুজন মিলে শুরু করেন বিসমিল্লাহ বলে। চল দাও। আচ্ছা হাত ভালো করে পানাই নেন ভাই, পানাই নিয়ে একদম বিসমিল্লাহ বলে শুরু করেন। চলে এসে রাখো। হ্যালো তেল তারপরে নেন। হ্যাঁ মাশাআল্লাহ দুজন মিলে এক গাবি, যে উলার নিচে রয় তাতেও তো অনেক সময় লাগবে। আর দারবান যাকে কয় বুঝেছেন জিনিসটা একদম ভাই স্কয়ার ধারবাট যাকে বলে। ভাই মানে সাউন্ডই আলাদা ধারবাটে। সাউন্ড কাক কয়ছেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 22শে মে 2024 রোজ বুধবার। কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সুলাইমান ডেইরি ফার্মে। খামারটার অবস্থান পাবনা জেলার ফরিদপুর থানার রতনপুর গ্রামে। আর এটি একটি বিক্রয় কেন্দ্র। এখান থেকে সুলাইমান ভাই দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছে, অনেক পুরাতন ব্যবসায়ী বলা যায়। আর ওনার কালেকশনে বরাবরই বাঘাবাড়ির এই সাইড থেকে কালেকশন করার চেষ্টা করে, একদম বাঘাবাড়ি এলাকার পাশেই ওনার বাসা। আর ওনার কালেকশনে বরাবরই বাঘাবাড়ির পিওর 100 বিটের জার্সি, জাত গাবি, হলস্টিয়ান, ফিজিয়ান এবং অধিক দুধের গাবি সকল কিছু ওনার কালেকশনের মধ্যে থাকে। আজকে আমরা চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে। দেখুন নতুন কালেকশনের মধ্যে কি কি জাতের গাভি রয়েছে, দুধের গাভি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে, গাভিগুলো আপনাদের নিকট কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয়ে কথা বলে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আর দর্শক ভাইরা আপনারা যে যেখান থেকে গাভি, বকনা, সার যাই কিনেন অবশ্যই চেষ্টা করবেন খামারমুখী হয়ে সরজমিনে খামারে এসে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য। তো চলুন সরাসরি এই খামারের মালিক সুলাইমান ভাইয়ের সাথেই কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহনতে খুবই ভালো। আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আল্লাহর দয়া খুবই ভালো। আচ্ছা আসতে পারি নাই ভাই, ডাকলেন না কারণ কি? গত সপ্তাহে ডাকিনি, একটা কারণে লেগে এলি গাভি সব ফুরো গেছিল। আচ্ছা সব দুইটি গাভি আসলে সব বিক্রি হয়ে গেছিল, আবার নতুন কালেকশন করেছে। আমার তো ধরলেন 8 দিন কিনা না যে একদিনে 10টা কিনে চলে আসলে। আপনার গাভি যখন খামার থেকে বের করে আমি ফুটেজ নিছি, যে লাফালাফি পারে অন্য সব গাভি কিন্তু এত লাফালাফি পারে এটা দর্শক বাইরে দেখলেই বোঝে আমার সম্পূর্ণ অঞ্চলে কৃষক একছেন কিনা। আচ্ছা একদম প্রান্তিক কিনা। শুরুতে সবার উদ্দেশ্যে পরিচয়টা আগে দেন। আমার নাম মোহাম্মদ সুলাইমান, আমার বাড়ি রতনপুর থানা, ফরিদপুর জেলা, পাবনা। আমরা বাঘাবাড়ির পাশে, একদম বাঘাবাড়ির পাশে। একবার বাঘাবাড়ির পাশে। বাঘাবাড়ি মিল ফিটা আপনার বাসা থেকে কতটুকু? 7 কিলো। 7 কিলোর মতো ডিসটেন্স। মানে আমরা সিরাজগঞ্জের শেষ সীমানা, পাবনার শেষ সীমানা, মাঝামাঝি। আচ্ছা একদম আমরা বর্ডার অঞ্চল। আচ্ছা এটা বর্ডার না ভাই, বর্ডার অঞ্চল, জেলার বর্ডার। আচ্ছা আজকে কালেকশনে আমরা কয়টা গাভি দেখাবো? আমরা গাভি দেখাবো আপনার হচ্ছে 8টা দেখাবো। 8টা দেখাবেন। জাত কি কি থাকবে? হলস্টিয়ান ফিজিয়ান, রেড ফিজিয়ান এবং অস্ট্রেলিয়া। আচ্ছা জার্সি থাকবে না? পিওর জার্সি তো এটা থাকবে, এটা তো আর বলা লাগে না। দর্শক ভাই প্রতিবেদন ডেলিভারি সুলাইমানের জার্সি আছে। আচ্ছা কালেকশন মানে জার্সি থাকবে। জার্সি থাকবে বরাবরই ভাই, যেটাই জাত হোক, রেড ফিজিয়ান হোক, জার্সি হোক, যেটাই হোক 100 হবে তো, কোনো গাভীর সাথে ক্রস থাকবে না তো? অন্য সুলাইমানের প্রতিবেদন দেখলি জাত উন্নয়ন গাভী ছাড়া সুলাইমান কেনে না, এবং প্লাস দর্শক ভাই জানে একদম 100। আচ্ছা বরাবরই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী ভাই আপনারা, আপনাদের উপর দর্শক ভাইদের কিন্তু একটা আলাদাই আস্থা। আসলে দর্শক ভাই যদি আমাদেরকে আস্থা না থাকলে আমরা এত গরু বিক্রি করবো না। বর্তমান বাজার মন্দা। আচ্ছা আচ্ছা কতক পানির দামে দিচ্ছে, কতক এভিও দিয়ে দিতেছে। এটা হচ্ছে মার্কেটিং একটা পলিসি, যার যার ইন্টেনশনে শেষে এই কথাগুলো বলে। হ্যাঁ বইলিলা এভিও দিয়ে দিচ্ছে। আমরা তো এভি নির্ভর নিচ্ছেন আমার গাবি, তারপরেও এত টিহা দাম তাও লিলে দর্শক ভাই। আমি এইটাই কিছু বুঝি না, আবার কথা এভিও দিয়ে দিচ্ছে, টাকা গাবি ওই থাকতেছে। এটাই ভাই, দর্শক ভাইরাও তো বোঝে, ভালো মন্দ বোঝে না, বুঝে শুনে অবশ্যই। দর্শক ভাইকে একটা জিনিসই আমি বলবো, জি সবাই সচেতন হন, গাবি কেনেন, ভালো কথা গাবি কেনেন। দর্শক প্রতিবেদন দেখবেন, খামারে সরাসরি চলে আসতে হবে। আসে 2 বেলা 4 বেলা দহন করবেন, কিডা এবি দেয় আর কিডা টেহাদি দেয়, এই জিনিসটাই অ্যাকচুয়ালি মাপ হবে। প্রতিবেদন করতে আসছি ভাই, আরো সকালে আসার কথা বললেন, এখন তো 8টা বাজেই নাই, এত সকালে আসার কারণ কি? ঘটনা হচ্ছে আমার অ্যাকচুয়ালি উন্নত জাতের গাভি, আর আমার গাভি গুনি বুঝছেন, আমার গাভি ঠ্যাক পড়লে সমস্যা। আমার গাভি অ্যাকচুয়ালি সন্ধ্যার দিকে দোয়ালা বাচ্চা ঠ্যাকও সকাল 8টার ভিতরে অল ক্লিয়ার করে দেওয়া লাগবে। 8টার ভিতরে দন শেষ করা লাগবে, না দিলে সমস্যা আছে। আচ্ছা এগুলাই ভাই ভালো গাভি সবসময় 8টার আগে, অনেক নিয়ম ছাড়া করলে ওলানের সাইড এসে যাবে। আচ্ছা শুরুতে আমরা বেশি কথা বাড়াবো না, যা কথা বাড়ার আছে আপনি সব লাস্টের দিকে বলবো ইনশাআল্লাহ। চলেন কালেকশন দেখি। আচ্ছা দেখেন ভাই, আজকের প্রতিবেদনের সর্বপ্রথমেই একটা বিস্কুট কালারের গাভি নিয়ে আসলেন, আর আমরা শুরুতেই একদম
যেটা আপনার কালেকশনে রেয়ার থাকে, মানে একদম মানে হিডেন থাকে, সেটাই শুরুতে নিয়ে আসছি আজকে। বাংলাদেশে বহু মানুষ প্রতিবেদন করে পাবনা জেলা জি জি। জার্সি ইন্ডিয়ান যিনি ভারত জার্সি বুঝছেন, জার্সির ওটা বলবো না, সুলাইমানের নামে জার্সি, বাঘাবাড়ি মেল বিটার জার্সি, এটি কি জিনিস মানুষ দর্শক ডেলি টের পাবে। একদম 100 100 100 বড় গাভী ভাই, এত বড় পালার নিচে কোনো নাভি কম্বল চোট কিছু নাই। জার্সি 100 জার্সি লাভি কম্বল থাকে না। আচ্ছা আচ্ছা, এটার ভাই দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত হচ্ছে 6টা, 6টা দাঁত 6টা, দ্বিতীয় রাউন্ডে বাচ্চা দাঁত তো দিচ্ছে। হয়ে যাবে না? আরে সোনার ভাই, যেটা সুলাইমান দাঁতে কোনোদিন 2 নম্বর কথা বলবে না, দাঁতে কোনোদিনও এই দেন, এই দেখেন, এই দেন স্পষ্ট ভাবে মানে বাইসি বাইসি দেখা দেবো। মাশাআল্লাহ, এই দাও, এই দেখ খিল আছে না, দেখছি এই যে খিল আছে, সাইডে খিল আছে ভাই, খিল যারা আছে। কিনবে সরজমিনে এসে দেখে নিবে, হ্যাঁ। দুই পাশেই খিল আছে। দুই পাশে খিল, 8 দাঁত এখনো পরে নাই, মানে 6 দাঁতেই আছে। 6 দাঁতে আছে। আচ্ছা, এটা কয় নাম্বার বাচ্চা ভাই? এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা। আচ্ছা, কালো রঙের বাচ্চা পড়ছে ভাই, বাচ্চাটা কি? এটা কালো নগর না ভাই, এটা চলে কপি কালার, যেটা জার্সি 100 জার্সি বুঝছেন, এটাও 100 জার্সি, এটা 100 জার্সি সান্না বকন ভাই। এটা বখন বাচ্চা, এই দেখেন। আবার আরেকটা জিনিস দেখেন, বাচ্চা গাভীর সাথে বাচ্চা সরাসরি, এই দেখেন বাচ্চা সরাসরি। আরে ভাই সুলাইমান নামে হচ্ছে বাচ্চা স্টপে দুধেও ডিকেট খাওয়া লাগবে, পরিচর্যাটা ঠিকভাবে থাকে। ঠিক থাকে। আচ্ছা, যে উলান পালান নিচে বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স হচ্ছে 9 দিন। 9 দিন না? 9 দিন। তাহলে তো মোটামুটি একটা দুধের রেঞ্জ দেখার মতো আসছে। ওই গল্প কর বলে 30 বুঝছেন, 25 বর্তমান আসি, যদি দোয়া পায় লিবি, না পালি সে জেমিয়া ভাই আসবি, তাকে আবার মাইকো হাইস ভাড়া করে দিয়ে বাসায় পাঠা দেবো। নগদে আপনার গাভী জবাই করে খাওয়াই দিয়ে তাকে হাইজে পাঠাইতে হবে যদি ভাই আমার দলে নেই যে লোকাল গাভী লয়, তো আমার গাভী জবাই করে খাওয়ানোর জন্যই ভাই। আচ্ছা আচ্ছা, বুঝেন ভাই, বুঝেন নাই, লোকাল গাভী যার তারা জবাই করে খাওয়া দিতে পারে। শান্তশিষ্ট কেমন এটা আমাদের শান্তশিষ্ট মানে এক চুল যদি একটু লড়াচড়া করে, কোনো দাঁড় বাটা যদি কোনো সমস্যা থাকে 10টা টাকা দিতে হবে না, আমি তো বলেছি। এগুলা থেকে একদম শতভাগ গ্যারান্টি, আর বাচ্চাটা একদম লম্বা লম্বা দহন করার মতো ভাই। বাচ্চাও অল ক্লিয়ার, বানও অল ক্লিয়ার। আচ্ছা, সকল দিক থেকে একদম। আমি তারপর দাঁড়বান দেখা দেবো না। আচ্ছা, আমরা ভিডিওর লাস্টের দিকে ইনশাআল্লাহ ধারবাট নিয়ে নেব। এটার ভাই আজকের প্রতিবেদনে সিঙ্গেলের দাম কত টাকা? এটার দাম চলে 3.5 লাখ চাবো। চাওয়া চাই বাদ, চাই বাদে একবারে 350 লয়, 300 টাকা দাম। একবারে 300 300। দুধ 25 লিটারের জেনুইন গ্যারান্টি। যদি 100 টাকা কম পরে তাক তো বলবেন হাইস ভাড়া করে আমি। অনেকেই 100 টাকা বোঝে না, পুয়ার অর্ধেকের থেকে কম হ্যাঁ। আর কি। আচ্ছা, চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভিটা আসতে। আচ্ছা দেখেন সুলেমান ভাই 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভি নিয়ে আসলেন ভাই, সাদা কালো রঙের, বডি মাঝারির থেকে বেশ বড়। এটার জাতটা কি? এটা হলো রেড ফিজিয়ান বুঝছেন, এটা সাদা কালো না, সাদার সাথে লালও আছে দেখেন। আচ্ছা, লাল কোথায় কোথায় আছে? এই দেখেন ভাই, এই জাত উন্নয়ন মানে সুলাইমান বুঝছেন, এই দেখেন সাদার পরে যে লাল। আচ্ছা, মাঝখানে এটাকে বলে রেড ফিজিয়ান। হ্যাঁ, এই দেখেন আচ্ছা, মানে জার্সির সাথে হচ্ছে ভাই হলস্টাইন যত মিশিস, পছন্দ তত পার্সেন্ট তত পার্সেন্ট। আচ্ছা, মাশাআল্লাহ, গাভিটা অনেক সুন্দর। আবার আরেকটা জিনিস দেখেন, এক গাভি কিনলে আরেক গাভি ফ্রি। এই যে গাভি বহু প্রতিবেদন করেন, বাচ্চা দেন মরিয়ে যায় না, বেহা গুয়া থাকে, আর এর গুয়া হান দেখেন, এর গুয়া দেখেন না, হিষ্টপুষ্ট ভাই। বুঝছেন? আগে থেকে ভাই আমি দেখছি সুলেমান ভাইয়ের বাচ্চা মানেই 100 বাচ্চা, তরতাজা বাচ্চা হইতে হবে। এটা দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত বয়স 4 দাঁত। 4 দাঁত। প্রথম রাউন্ড না সেকেন্ড? প্রথম রাউন্ডে বাচ্চা দিছে 4 দাঁত। আবার দর্শক ভাই দেখলে কবে যে কি হইলো, কইলো না তো এতবার না গাভি দেখেন, দেখি ভালো করে বুঝে সরান। যে গাভি বড় হবে আজকে দাঁত ধরে ধরে দেখা দেবো, স্পষ্ট ভাবে ঘুরে দেখাবো, স্পষ্ট ভাবে ধরে দেখা দেবো। 3 4 আর দুইটা হচ্ছে ছোট দাঁত। ছোট দাঁত। আচ্ছা, মাশাআল্লাহ, দেখছি 4 দাঁত। 4 দাঁত। এবার হচ্ছে কয় নাম্বার বাচ্চা? এটা ফার্স্ট ল্যাকটেশন বাচ্চা, প্রথম রাউন্ড বাচ্চা না? আচ্ছা, বাচ্চাটাও বকনা বাচ্চা। বয়স কতদিন চলে? বয়স বাচ্চা চলতে 11 দিন। 11 দিন। হ্যাঁ। দুধ তো তাইলে মোটামুটি ক্লিয়ারের পর্যায়ে। একবারে অরিজিনাল ক্লিয়ার হয় না বুঝছেন, এখন একটু বাদ বুত আছে বুঝছেন। ধরেন আরো 15 দিন হলে এটা গাভীর দুধ ক্লিয়ার হয় না। টানতেছেন এটার থেকে? এখন বর্তমান 18-19 দুধ টানতেছি। বুঝেন ভাই, আমি কিন্তু যখন যেটা মন চায় ধাপ করে দহন করতে পারি। আপনি যখন মন চাবে সেখনই দোয়াবেন। আচ্ছা, দুধ গ্যারান্টি কয় লিটার এটা? গ্যারান্টি থাকবে চলে 22 লিটারে গাভীটা। এখন আসলে কয় লিটার দেখাই দেবো? এখন 18-19 দেখা দেবো। 18 19 যে কয়দিন ইচ্ছা। যে কয়দিন, 1 সপ্তাহ 10 দিন, আমার খাদ্য খানা বাসা আমার। আচ্ছা আচ্ছা, সকল কিছু আপনার, ওনার শুধু দেখা দেখা যাচাই করে কিনবে। যাচাই করে কিনবে। আর আপনাদেরও অনেক ভালো হয় যদি সঠিকভাবে যাচাই করে কিনে, দেখা গেল যে কোনো কমপ্লেনের জায়গাগুলো থাকে না। ওইটাই তো ঠিক। আসলে যাচাই বাছাই করে কোনো কমপ্লেন জায়গা থাকে না। আর সুলাইমানে গরু কমপ্লেন আসেও না। এ যাবে যে দেখেন যে বাচ্চাই কই, এই যে ময়ূরী মাজা জান তো, মাশাআল্লাহ, মায়ের মতোই। মায়ের মতোই মাজা। যেটা ভাই আসলে গাভী অরিজিনালি ভালো গাভী, সেগুলোর কিন্তু ছোটবেলার বাচ্চা। এটা আরেকটা জিনিস আপনাকে দেখাই, এই যে রেড ফিজিয়ান খেলে, এই যে গাভী যে রেড ফিজিয়ান বুঝছেন, এবার
মুখ কি গোলাপি এই হবে? যে মুখ গোলাপি, মাশাআল্লাহ। বুঝেছেন? ঠোঁট সহ গোলাপি না? জাতের কোনো শেষ নাই, আচ্ছা, বুঝেছেন? যেটা দুধ দিবে ওইটাই জাত। যেটা দুধ দিবে ওইটাই জাত। তো আমি কই না যে দর্শক ভাইকে আমি চলি জবাই করে খাওয়াই পারবো না কিলে আমার গরুগুনি অরিজিনাল টিহা দিকে রেজেক গরু সুলাইমান কেনে না, 100% গরু হবে সেইটাই সুলাইমান কেনে। এটার ভাই চাওয়া চাই বাদ সহি নিয়ত কত টাকা হলে সেল হবে? দাম চাবো চলে 2,80,000, 80,000 না একবারে 2,45,000 রাখবো। 45-এ জেনুইন 18 লিটারের গ্যারান্টি। বর্তমানে আসলি আজকে আসুক আর কাল আসুক, আসলি 18 লিটার হলে লিবে নাহলে লিবে না। আর এই দুধটা একদিন না 7 দিন চাইলে 7 দিন 7 দিন 10 দিন নয় দোয়া লিবি। আচ্ছা চলেন পরবর্তীটা আস্তে আস্তে দেখ। আচ্ছা। সুলন ভাই 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন ভাই, এটাও সাদা কালো রঙের, এটাও তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বডি ভাই। এটা হলস্টেইন ফ্রিজিয়ান, বুঝেছেন? হলস্টেইন ফ্রিজিয়ান ধরলেন খুব জাত উন্নয়নের গাভী। আসলে দর্শক ভাইকে আমার ওজন লাগবে না, দর্শক ভাইরে দিলে বলবে। সিং তো ভাই নিচের দিকে ঢালু দেখতেছি ভাই, এটা সিং না তো ভাই। এটা হচ্ছে মেনা জাত বলে, মেনা জাত। এই যে মুন্ডি মাথা, বুঝেছেন? মুন্ডি মাথায় দেখেন মাথা মুন্ডি সিং হচ্ছে। এই যে এই গাভীগুলি খুবই সচরাচর কম পাওয়া যায়, বুঝছেন? নিতে চায় না। আনকমন করে সবগুলো। দাঁত বয়স কেমন হইছে এটা? দাঁত দুইটা, লাস্ট প্রথম ল্যাকটেশন বাচ্চা দিছে। আচ্ছা, প্রথম ল্যাকটেশনের বাচ্চা। বাচ্চা। অনেক বড় সরো হয়ে গেছে ভাই, সান্না বকন বাচ্চা। সার বাচ্চা ভাই। আচ্ছা, এর আগের গাভীটাতে দাঁত ধরলেন, আবার এটাতে দর্শক ভাইরা বলবে যে কেন? আচ্ছা দাঁত ধরে দেখা দিচ্ছি, দাঁত ধরি আমি দেখা দিচ্ছি। দেখো 4 দাঁত নাকি? দেখো 4 দাঁত। আচ্ছা মাশাআল্লাহ, একদম 4 দাঁত না? অল ক্লিয়ার না পরিমাণ, বুঝেছেন? এটা কি দেবো? সমস্যা নেই, হ্যাঁ? দিতে পারো। আচ্ছা একদম ভাই 4 দাঁত দেখি, 1 2 3 4 আপনি বলছিলেন 4 দাঁত। আচ্ছা, আর গাভীর 2 দাঁত 4 দাঁত মানে এগুলা কোনো বিষয় না, এগুলো বিষয় না। লাস্টের দিকে চলে গেলে তখন কেন সমস্যা? হ্যাঁ। আচ্ছা, এই 4 দাঁত এটা কি প্রথম রাউন্ড বাচ্চা না সেকেন্ড টাইম? প্রথম রান্নার বাচ্চা দিছে। আচ্ছা মাশাআল্লাহ, অনেক গ্রোথের একটা বাচ্চা পড়ছে ভাই, বড় সরো সান্না বকন বাচ্চা। এটা সার বাচ্চা। সার বাচ্চা না? আচ্ছা, বয়স কেমন হইছে এটার? বাচ্চার বয়স হচ্ছে 14 দিন। 14 দিন। 14 দিন। 14 দিন, তাহলে তো এটা মোটামুটি একটা দুধ চলে আসবে। এটা 25 লিটার হলে এখন লিবে না রানিং লিবে না। টানলে কয় লিটার আসবে? রানিং আজকে সকালে হবে না 17 না 16, বুঝেন? বুঝে না দহন করলেন না, দহন করে মাপ দিতে মানে। আচ্ছা, তাহলে এই গাভিটা অন্তত যেহেতু উলান ভাই আমার কাছে দেখে মনে হচ্ছে না যে 16 হবে ভাই। আমি দহন করে বুঝ করে দিচ্ছি আপনাকে। আচ্ছা, তাহলে এটা লাস্টে আমরা দহন করে একদম সম্পূর্ণ দুধ দেখাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি। এটার দুধ এটা আসলে অবিশ্বাস্য ব্যাপারই। আল্লাহর সৃষ্টি দেখো। আচ্ছা মাশাআল্লাহ, আমরা এই গাভিটা পুরোটা দহন করে নেব। আমরা এখন দামটা নিয়ে নেই, কত টাকা হলে সেল হবে এটা? এটা দাম চাও 4 লাখ না, বুঝছেন? দাম রাখা যাবে 3,35,000। আচ্ছা, 3,35,000 হলেও গাভির পুরোটাই জাত নাকি ভাই? পুরোটাই জাত। আচ্ছা মাশাআল্লাহ, চলেন আমরা এটার পরবর্তী সিরিয়ালের গাভিটা দেখে, আর এই গাভিটা লাস্টে ইনশাআল্লাহ পুরো দুধ দহন করে দেখাই। আচ্ছা দেখেন। 4 নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলেন ভাই, এটাও মাশাআল্লাহ অনেক বড় বডি। আর এই গাভিগুলো ভাই ডাবল বডি তো? সব আমার গাবি ডাবল বডি, বুঝছেন? একটা গাবি গালে একটু সিঙ্গেল বডি আছে, সব ডাবল বডির গাবি। আচ্ছা, এটাও সাদা কালোর ছাপ ভাই, এটার জাতটা কি? এটা জাত হলস্টেইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফিজিয়ান না? আবার বাচ্চাটা হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান মিয়া বাচ্চা, বুঝছেন? আচ্ছা, মেয়ে- বাচ্চা দিছে কালকে, বুঝছেন? আজ ধরেন ওর 24-25-26 ঘন্টা টাইম হলো। আমরা একটু ভালো করে দেখাই। এদিকে একটু করে দেন। আচ্ছা, বকনা বাচ্চা না? বকনা বাচ্চা। আচ্ছা, নাভি একদম বাচ্চা ছাড় দে, বাচ্চা ছাড় দে। রক্ত মাখা নাভি, দেখেই বোঝা যাচ্ছে যে একদম রক্ত মাখা নাভি, কাঁচা নাভি। গাভিটার দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত দুইটা, এই ফার্স্ট ল্যাকটেশন বাচ্চা দিছে। আচ্ছা, বয়স কয়দিন? একদিন বাচ্চা। একদিন বাচ্চার বয়স। তাহলে তো গেজা দুধ। গেজা দুধ, বর্তমান গেজা দুধ না, যে দেখেন এই যে আসলে প্রেগন্যান্টের আইডিয়াতেই কিনতে হবে। প্রেগনেন্টের মানে এসব গাভীর দুধের বর্তমানে দেন, এই দেন, খালি দাঁড়বাট বাম হাতে দেখেন ভাই, ওইভাবে দেখালে বোঝা যাবে না। এই দেন মাশাআল্লাহ, দেখি দারবান যাক কয় রে ভাই। 100 আমি গাভী কিনলে, বুঝেছেন? বান উলান পালান অল ক্লিয়ার হওয়া লাগবে, বুঝেছেন? ভাই বরাবরই ভাবিরা দহন করতে পারবে কিনা সেই জিনিসটা যাচাই করেই কিন্তু। এই দেখেন তো বাবিরই লয়। এই যে এটা মুখ টুক লাগা দিলে কোনো কিচ্ছু কবি না, বোঝেন না জিনিসটা? পানি লাগছে? এটা পানি ভাই, এটা পানি। উলানের র্যাকটা কতটুকু আসবে ভাই? উলানের র্যাক দেখতেছেন না, এই যে কোনে পাইছে মাশাআল্লাহ, মানে পিছনে একদম পিসাবের ধার থেকে সামনে একদম নাভির আগ লাভের আগ পর্যন্ত। পরিমাণ পাইছে। এটা যখন দুধের রেঞ্জটা সম্পূর্ণ ভর করবে তখন এই উলানগুলো আসবে না? হ্যাঁ। এটার থেকে ভাই গ্যারান্টি কয় লিটার থাকবে? সব গাভী দইলান 17-18 দুধ দইলান গ্যারান্টি থাকবে, বুঝছেন? 17-18 মতো গ্যারান্টি থাকবে। গ্যারান্টি থাকবে। আচ্ছা, একদম জেনুইন গ্যারান্টি। গ্যারান্টি আচ্ছা, দর্শক ভাইরা যে কয়দিন ইচ্ছা দুধ সম্পূর্ণ আসার পর নিজের মতো যাচাই করে কিনবে। যাচাই করে নেবে। আচ্ছা ভাই, এটার আজকে সিঙ্গালে গাভী বাচ্চা মিলায় দাম কত টাকা পড়বে? দাম চালে চাবানে 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ না, বুঝছেন? 2,35,000 টাকা রাখা যাবে এটা। আচ্ছা, 2,35,000। আচ্ছা, আর সুলেমান ভাই আজকে দেবো পানির দাম ভাই, পানির দাম। আচ্ছা, একদম পানির পানির দাম। সরজমিনে এসে দেখলে মনে হয় না গাভী অপছন্দ হবে। আমার গাভী কোনো দর্শক ভাই যদি বাসায় আসিয়া
যে ভিডিও করলেন ভিডিওর সাথে মিল নাই বুঝছেন, তাক ফ্রি দিয়ে দেবো গাবি। না ভিডিও থেকে বাস্তব অনেক বাস্তবে ভালো থাকা লাগবে, বাস্তবে গেলে আমার বড় গাবি ভিডিও আসে না। আচ্ছা আচ্ছা, অরিজিনাল কথা, বড় গাবি ভিডিওতে আসে না, বাস্তবে আসলে গাবি ঠিক আছে। সরজমিনে এসে মিলাই নিয়ে যাবে ভাই। চলেন সিরিয়ালে। আচ্ছা দেখেন ভাই 5 নাম্বার সিরিয়ালে আর একটা দানব আকৃতির গাভী নিয়ে আসলেন ভাই, অনেক বিগ বডি, একদম সাদা কালো রঙের। এটা জাতটা কি? হলস্টিয়ান ফিজিয়ান, দ্বিতীয় রাউন্ডে বাচ্চা দিচ্ছে, দাঁতে 6টা। আচ্ছা, জাত একদম 100 হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান। আর এই গাভিটি ভাই হচ্ছে আমার এক চাচার বুঝছেন। গাভিটিয়া ধরেন প্রথম দিন 20-21 দুধ হয়েছে, এখন বর্তমান আমরা ধরেন লিটার 25 দুধ পাচ্ছি 2 বেলা বুঝছেন। আল্লাহবাদ 27-28 দুধ আসবে। আচ্ছা, যে উলান পালান নিচে আসলে ভাই আমি মেপে দেখাবো। সঙ্গের বাচ্চাটা সান্না বকন বাচ্চা? বকন বাচ্চা, 100 বাচ্চা, ভবিষ্যৎবাণী। আচ্ছা, বয়স কয়দিন চলে ভাই বাচ্চাটা? বাচ্চাটার বয়স চলতেছে আজ চলে 9 দিন। 9 দিন। 9 দিন। আচ্ছা, এই 9 দিনের বাচ্চাতে ভাই এটার থেকে কেমন টানতেছেন এখন? এখন বর্তমান 24-25 এর মধ্যে দুধ। আচ্ছা, দেখি শান্তশিষ্ট কেমন আমাদের? একবার শান্তশিষ্ট, কোনো ই নাই। মা বোনরা অনায়াসে দহন। মা বোন না সবাই এই দেখেন একটু নড়াচড়া করবি না বুঝেছেন। আবার এই যে গাভী দেখেন, 1 হাত, 2 হাত, মাশাআল্লাহ। এই পাশে 2 হাত, ওই পাশে 2 হাত। আচ্ছা মাশাআল্লাহ, সরজমিনে এসে নিজের মতো মিলাই নিতে পারবে। 3.5 হাত থেকে 4 হাত শুধু পালানি নিছে, এগুলো কিন্তু ভাই ক্যামেরাতে বোঝা যায় না। আমি তো একটা কথা বলি, আমার গাভী কিনলে সরজমিনে আসা লাগবে বুঝছেন। আমার গাভী ধরেন এটা কেনার প্রয়োজন নাই, সরজমিনে আসি দহন করে জাতমান দেই বুঝেছেন, গাভী করে মিল করে নেবে। আচ্ছা, এটার গ্যারান্টি করে? এটা গ্যারান্টি থাকবে 2 বেলা 27 লিটার। 27 লিটার। হ্যাঁ। আচ্ছা, নিজের মতো জায়গার জায়গা আছে আর অনেক বড় সরো বডির গাভী। অনেক বড় সরো এটার গাভী। ভাই আজকের প্রতিবেদনের দাম কত টাকা রাখবেন? এটা দাম লাগা যাবে না চলে 3,45,000। 3,45,000 27 লিটার। 27 লিটার আচ্ছা, একদম জেনুইন 27। জেনুইন 27। অনেকেই বড় বড় দুধের গাভী মানে চায়, তারা কিন্তু এই গাভীগুলো নিয়ে নিজে আর মতো করে যাচাই করে দুধগুলো যাচাই করে কিনতে পারে। আসলে আমার গাভী গুনি বুঝছেন, আমার গাভী গুনি ধরেন যে কোনো কেতে ভাই কেনে, বড় বড় পাটি কেনে, কেনার পরে আমরা গাভী দহন করে দিই। আচ্ছা আচ্ছা, দুধ মিল না হওয়া পরিমাণ গাভী দেই না। আচ্ছা, যদি দুধ উনার বুঝের সাথে না পড়ে সেক্ষেত্রে তো জরিমানা জরিমানা হবে। আচ্ছা আচ্ছা, চলেন আমরা পরবর্তী সিরিয়ালে যাবো। আচ্ছা দেখেন ভাই 6 নাম্বার সিরিয়ালে আর একটা লিগেল মাঝারি বডির গাভী নিয়ে আসলেন, সাদা কালো রঙের। এটার জাতটা কি? এটা হলস্টিয়ান ফিজিয়ান, জাত বয়স দাঁতে 2টা। আর দর্শক ভাই জাত বাস দিলেই বুঝবে যে 100 গাভী নাকি। আচ্ছা, যেমন মা তেমন বাচ্চা। তেমন বাচ্চাও তো বাচ্চা। ভাই একই সেম কালার। এ গাভীটি আসলে যোগ বিয়োগ মিল করলি বুঝছেন। ধরেন বাচ্চাটা আল্লাহ বাদ হলে দুধ ছাড়লি রানী বাচ্চা, দুধ ছাড়লি বাচ্চাটার দাম 1,10,000, গাভীটা হচ্ছে 1.5 লাখ, তাহলে কত হয়? আচ্ছা, 1,10,000 আর 1.5 লাখ, 2,60,000। 2,60,000 আল্লাহ বাদ হলে সবসময় আল্লাহ দোয়াই আছে, যে কোনো বাজারে যে কোনো বাজার। আমরা বৈশিষ্ট্যগুলো জানি। আবার বৈশিষ্ট্যগুলো দেখেন, আরেকটা জিনিস দেখেন, 4 বান আচ্ছা, একদম স্কয়ার। স্কোয়ার যাকে বলে বুঝেছেন। আবার দারবানটা দেখবেন একটু, দেখি ভাই বসতেন যখন দেখাই দেন, মাশাআল্লাহ। আর যারা কিনবে প্রত্যেকটা গাভীর নিজের মতো করে ধারবার যাচ্ছে। দারবার না, আমার গাভী দারবার দেখে কিনতে হবে না, আমার গাভী হচ্ছে দহন করে কিনবি। মাশাআল্লাহ, দেখি বুঝেছেন? চারটা 100 আমার গাভী দহন করে কিনবি। এই গরুটার দুধ আছে চলে বর্তমান রানিং 18 লিটার। 18 লিটার হলে লিবে, নাহলে লিবে না। আচ্ছা, আমরা বৈশিষ্ট্য জানি। দাঁত বয়স কেমন হয়েছে গাভীটার? জাত বয়স দাঁতে 2টা। 2 দাঁত। দুই দাঁত। প্রথম রাউন্ড বাচ্চা। প্রথম রাউন্ড বাচ্চা। হচ্ছে বকনা বাচ্চা। বকনা বাচ্চা, বয়স 100 কয়দিন বাচ্চা। চলে? বাচ্চার বয়স আছে 17 দিন। 17 দিন। হুম। আচ্ছা, গ্যারান্টি থাকবে 17 দিনের বাচ্চাতে। এখন তো দুধ ক্লিয়ার। 18 লিটার দুধ 18 আছে, লিটারের জেনুইন গ্যারান্টি। জেনারেল গ্যারান্টি দুধ আজকের আছে। প্রতিবেদনে এটার সিঙ্গালে দাম কত টাকা রাখবেন? এটার দাম চলছে দাম না 2,45,000, 2,45,000 না 2,35,000 রাখা যাবে। 2,35,000। হ্যাঁ রাখা যাবে, আচ্ছা, একদম ফিক্সড। একদম ফিক্স। আচ্ছা, সম্মানী হবে না ভাই আজকের গাভীগুলাতে? এখন এটা ভাই কইলো যে 2,000-5,000 দেবো, ওটা আচ্ছা, ভিন্ন কথা। ভিন্ন কথা। কিন্তু খুব বেশি আহামরি না দাম দর হবে না। আচ্ছা, চলেন আমরা পরবর্তীটা আস্তে আস্তে আচ্ছা দেখেন ভাই 7 নাম্বার সিরিয়ালে এটা আবার কি নিয়ে আসলেন? এ তো ভাই হাতি ভাই। এটা হাতি, ওই যে মানুষ ভুসি খাওয়াচ্ছে দেখেন। আচ্ছা, ওনার মাথার উপর দিয়ে এক হাত মাপলে হয়। দেখেন তো হাত দিয়ে লাগল পাবেন নাকি ওর মাথাটা। মাশাআল্লাহ ভাই, অনেক বিগ বডির, অনেক big body র গাভী। আচ্ছা, হাইটে তাও আনুমানিক আমি আইডিয়া করে দেই এই গাভীতে, আনুমানিক তাও প্রায় 6 ফিট। 6 ফিট, সর্বকম 7.5 ফিট আছে। 7.5 ফিট 7.5 ফিট। আচ্ছা, ফিতা থাকলে ভাই আমি ডিরেক্ট Direct না, ফিতা direct না। যারা আসবে নিজের মতো হাইট মেপে গাভী কিনতে পারবে। কিনতে পারবে। আচ্ছা, দাঁত বয়স এটার কেমন হইছে দাঁত ভাই? 4টা। 4 দাঁত। প্রথম ইলেকট্রেশন বাচ্চা দিছে। প্রথম রাউন্ডের একটা গাভী, এত বড় গাভী। এত বড় গাভী। আচ্ছা, সঙ্গে ভাই লাল কালারের একটা বাচ্চা। গাভী এক কালার, বাচ্চা এক কালার। প্রথমে বাচ্চাটা ছেড়ে দেন আগে আমরা দেখি। বাচ্চাটা জার্সি বাচ্চা। আচ্ছা, বকনা না ষাঁড়? বকনা বাচ্চা। বকনা বাচ্চা না, একদম ভবিষ্যৎ। এই পাশে দিয়ে দেন, এই পাশে যেহেতু
হ্যাঁ, বকনা বাচ্চা না? বকনা বাচ্চা। আচ্ছা, মাশাআল্লাহ অনেক বড় সরই হয়ে গেছে। কতদিন চলে বয়স? বাচ্চার বয়স চলতে চাই চলে 20-21 দিন। আচ্ছা, জার্সি তো ভাই খুব বেশি বডি আহামরি বড় হয় না, এত বড় গাভীর থেকে বের হলো বাচ্চা, তাহলে কি বড় হওয়ার চান্স কেমন? এটা ধরলেন আপনার জার্সির সাথে হলস্টাইনের মিক্স পাইছে। আচ্ছা, গাভীটা তো মিক্সড আছে হালকা। মিক্স আছে, জানো যে মাথাটা দেখেন, দেখছেন? দেখছি হ্যাঁ, হালকা একটু চিমটম আছে, যারা সরজমিনে আসবে দেখলে নিতে পারবে। এটার ভাই বয়স এখন তো তাহলে দুধ মোটামুটি চলেই আসে। দুধ চলে আসছে, যে কোনো কেতাবে আসবে। বর্তমান 27-28 দুধ আইছে ভাই। রানিং 27-28 দেখে নিতে পারবে। দেখে নিতে পারবে। গ্যারান্টি কয় লিটার থাকবে? গ্যারান্টি 30 লিটার থাকবে। এই বড় গাভীগুলো আমি সবসময় বলবো সরজমিনে আসেন, নিজের মতো যাচাই করে কিনে। আমার এসব গাভী ধরেন সরজমিনে আসে দেখি না সে কিনতে পারবে না। আচ্ছা ভাই, এটার আজকের প্রতিবেদনের দাম থাকবে কত টাকা? এটা আজকে প্রতিবেদনের দাম থাকবে, গরু দাম দর করবো না, বুঝছেন? একদম 3,80,000। 3,80,000 কোনো দাম দর চলবে না, কোনো কথা হবে না? কোনো কথা চলবে না। আচ্ছা, মাশাআল্লাহ একদম দুধের তো জেনুইন গ্যারান্টি। দুধ 22 দিন পরে দোয়ালবি, কোনো সমস্যা নেই। যাবত অনেক গাভী দেখাই ফেলছি ভাই, এগুলো সংগ্রহ করছেন কোথা থেকে? সব আমার গ্রাম অঞ্চলে, সব এই সাইডে। এই যে আপনি বললাম না 4 দিন অলরেডি ব্যস্ত, কালকে উঠে চলে যাবে, বুঝলেন আমার কথাটা? ওখানে প্রতিবেদনেই দেখা বলে। আচ্ছা আচ্ছা, ওগুলা তো ভাই দেখানো আমার ধরলেন অর্ডারই থাকে আলাদা, যেই কোয়ালিটি নেবো। জার্সি দাম তো বর্তমান দেখার পাই না, জার্সি দেখাবির পাই না, দেখানোর আগেই এই মতি বেচা শেষ। আচ্ছা, চলেন পরবর্তীটা আস্তে আস্তে। আচ্ছা দেখেন ভাই 8 নাম্বার সিরিয়ালে এই গাভীটাকে দেখাইতে যাচ্ছিলেন না, একদম লাল সাদা রঙের, এটার ভাই? এটা ধরলেন গরুটা রেডি হয় নাই, বুঝছেন? আমি নিয়ত করছিলাম যে কাঠের হিসেবে আর 25 দিন টাইম আছে, বুঝছেন? যে আরো 15 দিন পালার পরে আমি হচ্ছে এই গাভীটা দেখাবো, বুঝছেন? রেডি হওয়ার পরে দেখাবো। হ্যাঁ, গাভীটা ধরলেন খুব হাই কোয়ালিটির গাভী, সর্বোচ্চ গাভী ধরলেন, তাতে রেড ফিরিয়েন, বুঝছেন? দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত সবে মাত্র 2টা, প্রথম রাউন্ডে বাচ্চা দিবে। আর প্রথম রাউন্ডের উলান পালান তো ভাই ঠেলে ঠেলে জায়গা করে, এমনি শান্তশিষ্ট আছে গাভীটা? ওই গাভী একবারে শান্তশিষ্ট, যাকে বলে শান্তশিষ্ট, বুঝছেন? আপনি উলান পালান লাড়বেন, কোনো কিচ্ছু বলবে না, বুঝছেন? এই দেখেন, এই জায়গা থেকে তলা আসবে, এই জায়গা থেকে, বুঝছেন? একদম র‍্যাক নিচ্ছে, একদম পিসাবের ধারে থেকে। আচ্ছা, এখন ভাই এই গাভীটা কি সেল হবে? এখন ধরলেন প্রতিবেদনে দিচ্ছি, যদি কোনো মিয়া ভাই নেয় আমার কাছে আসিয়ে, আমার কাছে আসি সাক্ষাতে দেখি শুনে যে নেবে। আচ্ছা, এই গরু সরজমিন ছাড়া কোনো অপশন নাই? অপশন নেই। আচ্ছা, মানে ভিডিওতে দামও বলতে চাচ্ছেন না? না, ভিডিওতে দাম বলবো না। যে কোনো ক্রেতাবাদ যদি শৌখিন গরু শখ যদি হয়, সে আসিলে কাছে আসি দেখে শুনে নেবে, নিজের মতো দেখে শুনে নিতে পারবে। তো ভাই যে কয়টা গাভী দেখালাম আমরা, এগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। আপনার চলে আমার চলে বাড়ি রতনপুর, থানা ফরিদপুর, জেলা পাবনা, আমরা বাগাবাড়ির পাশে। যে কোনো মেয়ে আবার যে জায়গা থেকে আসেন, বুঝছেন? আপনি বাগাবাড়ি এসে নামবেন। আচ্ছা, বাগাবাড়ি ব্রিজের পারে এসে নামবে, আমার এখানে আসবেন। আসতে খুব বেশি সময় লাগে না, বাগাবাড়ির থেকে আসতে সর্বোচ্চ কত মিনিটের মতো লাগে? 10-15 মিনিট। আচ্ছা, নাম্বারটা বলেন আপনি নিজে। আমার নাম্বার আছে 01731522012। এডি হোয়াটসঅ্যাপ, এডি ডাইরেক্ট, এডি ইমো, একটাই। আমি অত নাম্বার ব্যবহার করি না, কিন্তু সিটারি করারও প্রয়োজন নাই, নাম্বারও অত প্রয়োজন নাই, বুঝেছেন আমার কথাটা? সুলেমান ভাইয়ের প্রতিবেদন 4 বছর আগে ঢুকলেও এই নাম্বারই পাবে, এখন আসলেও এই নাম্বারই পাবে। আপনি ভুলে গেলেও আমি কিন্তু ভুলি নাই, গাভী 2টা দহন করার কথা, একটা দহন করার কথা। ওরে ভাই, গাভী বলছি আমি দহন করে দেবো, দহন করেই দেবো গাভী। আচ্ছা, আর আমার গাভী সিটারি গাভী পাবে না যে আমি দহন করে দেবো, দহন করেই দেখা দেবো। আচ্ছা, ইনশাআল্লাহ চলেন ভাই, তাহলে আমরা গাভী দহন করার ভিডিও নিতে থাকি, একদম A to Z সম্পূর্ণ ইনশাআল্লাহ দেখাবো। আচ্ছা দেখেন সুলেমান ভাই, দহন করার কথা ছিল আমাদের শুধু ওই হলস্টিয়ান ফিজিয়ানটা, একই ফ্রেমে জার্সিও বেঁধে ফেলছেন ভাই। ও ভাই, গাভী কেবা করে দহন করে, বুঝছেন? বলে ইন্ডিয়ান জার্সি করে, সেই ইন্ডিয়ান জার্সি দহন করে দেখা দেই, ডাইরেক্ট দহন করে সম্পূর্ণ দেখা দেই। আচ্ছা, ইনশাআল্লাহ ওইটার হলস্টিয়ান ফিজিয়ানও দেখবো আমরা, এটাও দেখব, দুইটাই দেখবেন। দেখি বালতি উপর করেন ভাই, এক বালতি দেবো। এই যে আচ্ছা, দেখি দহন করার ওইটা, এই যে দহন করবে নাকি ভাই? হ্যাঁ, উনি একজনই দুটি দহন করব। একজনই দুইজন মিলে এক গাভী? হ্যাঁ, চল দাও, তাহলে দুইজন মিলে শুরু করেন ভাই, বিসমিল্লাহ বলে। চল দাও। আচ্ছা, হাত ভালো করে পানাই নেন ভাই, পানাই নিয়ে একদম বিসমিল্লাহ বলে শুরু করেন। হ্যালো, তেল তারপরে নেন। হ্যাঁ, মাশাআল্লাহ, দুইজন মিলে এক গাভী, যে উলার নিচে রয় তাতেও তো অনেক সময় লাগবে। আর দারবান যাকে কয়, বুঝেছেন জিনিসটা? একদম ভাই স্কয়ার ধারবাদ যাকে বলে ভাই, মানে সাউন্ডই আলাদা ধারবাদে। সাউন্ড কাক কয়ছেন? ক্যার 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 শব্দ হয়, সাউন্ড। মাশাআল্লাহ, দহন করতে থাকেন, আমরা দেখাইতে থাকি ইনশাআল্লাহ। আর ওই বালতিটা উপর করে নেন, দেখি বালতি উপর কইলিস। আচ্ছা, একদম উপর করে নিয়ে ওটাও শুরু করেন দহন করা। সবচেয়ে ভালো লাগে ভাই, মেল মিটারের পাইপ যদি লাগা দিলাম না, বুঝছেন?
সবচেয়ে ভালো হইল নে। আচ্ছা, একদম ওই যে যেগুলো যে বিদেশে দহন করে হ্যাঁ লিমিটেড যেগুলো আছে। হ্যাঁ 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 আচ্ছা, দহন করতে থাকেন ইনশাআল্লাহ, আস্তে আস্তে আমরা সম্পূর্ণ দেখাতে থাকি। দেখেন দর্শক ভাই বলে পাবনা মানেই সিটার, বুঝলেন আমার কথাটা? পাবনা মানেই সিটার, কথা কার্যকরে ঠিক আছে। ভাই বাস্তবে আসেন, বাস্তবে আসে গাভী দহন করেন। দহন করলে কিনবেন সস্তা আর বলবেন সিটার, তা না। আপনি কাছে আসে দহন করেন, ভালো জিনিস কিনবে আসলে 10টা টাকা বেশি দিয়ে কেনা লাগবে, কাছে আসি দেখি কেনেন। ভালো জিনিস পেতে হলে বাজারে সবসময় ভালো টাকায় কিনতে হবে, এটাই স্বাভাবিক। এইটাই স্বাভাবিক। আর আপনাদের এখানে তো বরাবরই একদম শুরু থেকেই একই রকম ভাবে বিজনেস করে আসতেছেন, আজ অব্দি ভাই কোনো কমপ্লেইন পাইলাম না। শোনেন, বহু মানুষ বহু গল্প করে, বুঝছেন? গল্প না, এটা বাস্তবে প্রমাণ, বাস্তবে দেখতে হবে। ভালো গাভী কিনলে ভালো টেহা দিয়ে কিনা লাগবে, ভালো দিয়ে কিনা লাগবে। আমরা যাবে 10টা টাকা বেশি দিয়ে কিনি, বুঝেছেন? ভালো গাভীর লেগেল দুধ ভাই কোয়ালিটির হবে, এটা সম্পূর্ণ আসার পরে। ও ভাই দহন করে দেখিরি, আমি ওই মুখ গল্প বলবো না, বুঝছেন? লিটার 16 দোয়াবো না এখন বর্তমানে, আল্লাহ দিলে। হ্যাঁ এক টানে। কয়বার টানা লাগতেছে গাবিটাকে ভাই? এই গাভীটি বর্তমান টানতেছি ভাই 3 বের। তিনবার তিনবার টানতে টানতেছি, হ্যাঁ। আচ্ছা, তিনবারে মোটামুটি সারাদিনে কয় লিটারের মতো আসছে? বর্তমান 25-26 এরম আইছে, বুঝছেন? গাভীটি 27-28 দুধ, লিগেল দুধ আসবে। লিগ্যাল ভাবে 27 হ্যাঁ, হ্যাঁ। আর কি। আচ্ছা, যে বালতিতে দহন করতেছেন এটা কয় লিটারের বালতি ভাই? এটা 11 লিটার বালতি। 11 লিটারের বালতি, তাহলে তো চেঞ্জ করতে হবে। হ্যাঁ চেঞ্জ করতে হবে। আচ্ছা, দহন করতে থাকেন আর একটা বালতির ব্যবস্থা করেন যাতে দুধটা ঢালা যায়। বালতি দে তো, এটা বালতি দে। সাইমার বাড়ির ভিতরে একটা বালতি লিয়া। দে দে আনে থো, বালতি তো আনে, বালতি দে, বালতি দে আনে। আচ্ছা, এই বালতি নিয়ে আসছেন না, দেখি ভাই দাঁড়ান, আগে ঢেলেন না দেখি। একদম খালি বালতি এখানে ঢেলে দেন। হ্যাঁ, ও ভাই গল্প করে নে, বুঝছেন ভাই? আপনারা দহন করতে থাকেন, বালতিটা আমি মাঝে রাখি, তাহলে একটু ভালো করে দেখা যাবে। আপনি কি খবর ভাই? দহনের কি অবস্থা, কতটুকু? হাফ বালতি হয়েছে না? আচ্ছা, দহন করতে থাকেন ইনশাল্লাহ। তাহলে ভাই এই গাভী ভাই আর ভাবি একসাথে দহন করবে, কোনো সমস্যা নাই, ভাই আর ভাবি একসাথে দহন করবে। আমি 2 বার, ভাই 2 বার। 2 বার রা আচ্ছা, মাশাআল্লাহ। রা একদম আমি দই ধরো। এখন একজন শেষ করে ফেলেন, অনেক দুধই তো দহন করে ফেলছেন। আচ্ছা, আচ্ছা। আর ওই লোক আগে দহন করে লাগবে, বালতি তো তারও লাগবে আর একটা। 5 মিনিট পরে না দই দই ওই বালতি কি ওটা বলবেন, তাড়াতাড়ি আনেন, তাড়াতাড়ি আনেন।
এই পাতিল একদম ওপেন করে নিয়ে যান। ওইটাতে ওইটার দুধ রাখবেন না, আচ্ছা রাখেন। ওই বালতির সাইডে রেখে একদম ওইটাতে ঢেলে দাও। রাখ, লড়াছড়া করিস না, দোয়াতে থাই। মাশাআল্লাহ, ওইটার দুধও তো ভাই মাশাআল্লাহ অনেক হইছে। আচ্ছা দহন করতে থাকেন, পাতিলটা ওই বালতির কাছে রেখে ওইখানে রাখেন, ওইখানে রাখেন। না বাচ্চা খাই ভাই দহন কি শেষের দিকে? দহন গান বাচ্চা খাবে বুঝছেন, এখন যতটুকু রাখবেন বাচ্চা খাবে। ধরেন এখন অনেক দুধ আছে, লিটার দেড়েক দুধ বাচ্চা খাবে বুঝেছেন। বাচ্চার জন্য এই দেখেন আচ্ছা মাশাআল্লাহ। এটাও ভাই ওই বালতির মধ্যে ঢেলে দেন, এটা যেখানে রাখছি হলুদ বালতিতে। 8 পিলা নে ভাই, 8 পিনা নেয় না। আচ্ছা তাহলে আনুমানিক একটা আইডিয়া আমরা করি ভাই, এটাতে কয় লিটার হইছে? আপনার দুই দুইতে 17 লিটার মতন দুধ আছে বুঝছেন। আচ্ছা দুইটাতে 17 লিটার দুধ আছে। যে কোনো মেয়া ভাই আসি আমি দহন করে নিয়ে যাবে বুঝছেন। আচ্ছা আচ্ছা সকালে বুঝছেন, সকালে 16 17 আর বিকালে তোমার 10 10 9 এর ভিতর যদি না তাহলে নিতে হবে না। তারপর তো গাবিটাকে 3 বার টান দিছেন, মাঝে আর এক টান দেয়া লাগে। হ্যাঁ মাঝে আরেকটা আচ্ছা তাহলে এটা ভাই সাইড করেন এই দুধটা, আর এই গাবির দুধটা আমরা একটু দেখব। আচ্ছা না এবার তুই নিয়ে না এই বালতিটা নিয়ে যাও ওই গাবি। ভাই ওটা কয় লিটারের বালতি ভাই? ভরে ফেললেন আবার 18 লিটারের বালতি। তাহলে তো সুমন ভাইয়ের এখানে তো সব খালি দুধের সাগর ভাই। না এখানে কোনো রকমের দুধ কথা নাই তো। আচ্ছা এটা তো ভাই সকালের একটা নেই, অনেক দুধ হবে। এই পাতিলে ভাই কয় লিটারের মতো আছে? 5 লিটার আপনার 8 কেজি আছে। 8 কেজি। আচ্ছা আর ওই বালতিটাতে প্রায় মোটামুটি মানে ভরার দিকেই আর কি গলা গলা হয়ে যাচ্ছে। আচ্ছা মাশাআল্লাহ ওজন করে দেখেন। আচ্ছা দেখি ভাই আমি একটু, মাশাআল্লাহ কয় লিটার আছে ভাই এখানে সুলেমান ভাই? দুধে 18 লিটার দুধ হইছে। 18 লিটার জেনুইন বুঝেন, হয়তো 1 লিটার এদিক ওদিক হবে। আচ্ছা এই বালতিটা ভরেন না কয় লিটারের বালতি? ভাই এটা 18 লিটার বালতি বুঝছেন। খানা বাদ দিয়ে বাসপিনা চলে 16 লিটার বুঝছেন। 16 লিটার বাসপিনা বুঝছেন। আর এখানে দেখেন যে কত লই লিগ্যাল মাপ দর্শক ভাইরা আইসে নিজের মতো মিটারে মেপে নিতে পারবে গাবি। মিটারে লয় যে কোনো কিছুতে মাপি নেবে। সোলাই মানে গাবি, সুলাইমান মানে জাত গাবি এবং দুধের সাগর এক দুধের একটা সাগর। নাকি? আচ্ছা মাশাআল্লাহ ভাই যারা কিনবেন আমি বলতে পারে জবাই করে খাওয়া দিতে পারবে না ভাই, আমার গাবি টাকা দিয়ে কিনা। আচ্ছা অবশ্যই ভাই বিক্রি হবে টাকা দিয়ে ভাই, হ্যাঁ, অরিজিনাল দুধের গাবি কিনতে হলে টাকা দিয়ে কিনতে হবে। তো ভাই আজকে এ পর্যন্তই থাক, প্রতিবেদন অনেক লম্বা হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার দেখা হবে।
আচ্ছা এখানে ঢালতেছেন কেন? এই বালতি ওটা মাপা। আচ্ছা এটা মাপা বালতি না, এটা কয় লিটারের মাপা বালতি? 11 লিটার। 11 লিটারের মাপা বালতি। আচ্ছা ওই ক্যান ঢেলে নিয়ে আসেন তাহলে। আচ্ছা দেখি আমরা একদম লিগ্যাল ভাবে, যেহেতু আপনাদের এটা মাপা বালতি বলতেছেন। মাপা বালতি। মাশাআল্লাহ এক বালতি ওটা নিয়ে আসেন দেখি। এই বালতিটা 11 লিটার দিলে 100 গ্রাম 1 টাকা করে দাম বলা। 1 টাকা দাম হবে না। আচ্ছা দেখি ঢালেন। আচ্ছা এই দেখেন এখানেও তো ভাই 9 লিটারের উপরে হবে। আমি বললাম না যেহেতু উপরের দিকে বেশি দুধ আছে। কম দুধ দিলেন ফেনা মেনা বাদ দিও 18 লিটার। জেনুইন 18। হ্যাঁ, আচ্ছা, দর্শকরা genuine 18 অবশ্যই আসবে, নিজের মতো সঠিকভাবে মিটারে মেপে মেপে কেনার জায়গা আছে। তো ভাই আজকে এ পর্যন্তই থাক, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার দেখা হবে। আবার একটু বলি মাথা দেখাতে আমি যে মাথা দেখা এখন অল্প না 20 লিটারই বালতি। আচ্ছা দেখি এটা ধারবারটা একটু দেখান আমাদের, একটু আমরা ধারবারটাও দেখে নেই। দেখতে আর আচ্ছা ভাই পিছনের দুইটা একটু টান দেন তো দেখি। পিছনের দুইটা টান দেন তো দেখি। দাও। আচ্ছা, যদিও পিছনের দুইটা দহন করা শেষ। দমন তারপরে দেখেন আচ্ছা মাশাআল্লাহ এটাও ভাই দুধের সাগর। এটা 20 লিটারই বালতি ভরি আবার আনা লাগবে এখন। তো ভাই আজকে এ পর্যন্তই থাক, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।